আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। হ্যালো প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক সুস্থ আছেন আপনারা। আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা সৌদি আরব কিভাবে বিনওয়ালা অনলাইন ডিজিটাল অ্যাকাউন্ট অর্থাৎ ওয়ালেট অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন। যদি আপনারা বিনওয়ালা অনলাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন, তাহলে এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের মূল্যবান রেমিটেন্স সহজে আপনাদের অ্যাকাউন্টে সেন্ড করে দিতে পারেন বাংলাদেশে। অর্থাৎ মূল্যবান রেমিটেন্স আপনারা এই অ্যাকাউন্টের মাধ্যমে বিনওয়ালা অ্যাকাউন্টের মাধ্যমে সহজে সেন্ড করে দিতে পারবেন। সো এবং এই বিনওয়ালা অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা যদি টাকা সেন্ড করেন, আপনারা কিন্তু ভালো অ্যাক্সেস রেটও পাবেন। সো ভালো হবে আমার জানা মতে আপনারা বিনওয়ালা অ্যাকাউন্টের মাধ্যমে যদি রিয়েল ট্রান্সফার করেন। সো আপনারা কিভাবে বিনওয়ালা অনলাইন ডিজিটাল ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আমি এখন কমপ্লিট প্রসেস আপনাকে দেখিয়ে দিব। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাইরে চলুন দেখি মূল ভিডিওতে। প্রথমত আপনাদের মোবাইলে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে রাইটিং করবেন বিনিওয়ালা, PIN একটা স্পেস YALLA। এই যে দেখুন এখানে বিনিওয়ালা লেখার সাথে সাথে অনেকগুলি অপশন হয়ে গেছে। আপনি সর্বপ্রথম অপশনটা সিলেক্ট করলে হবে, সমস্যা না, আপনাদের মোবাইলে এভাবে শো হবে। এখানে ক্লিক করতেছি আমি। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে বিনওয়ালা অ্যাপ। সো এই অ্যাপটা আপনারা আপনাদের মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এখন আমি আমার মোবাইলে ইনস্টল করতেছি। আমার মোবাইলে বিনওয়ালা অ্যাপটা ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে গেছে। এখন আমি ওপেন করতেছি, আপনারা এইভাবে ওপেন করবেন। ওপেন উপরে একটা ক্লিক করবেন। তারপর আপনার সামনে অ্যাপটা কিন্তু আরবিতে শো হবে। এখানে নিচে দেখতে পাবেন চেঞ্জ ল্যাঙ্গুয়েজ, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এখন এখানে ইংলিশ সিলেক্ট করে দিবেন। দেন নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে আপনার সামনে দুইটা অপশন শো হবে, একটা হচ্ছে সাইন ইন, একটা হচ্ছে নিউ অ্যাকাউন্ট। নিউ অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা দেখতে পাবেন এখানে সর্বপ্রথম ইউজার নেমে, এখানে আপনারা একটা ইউজার নেম চয়েস করে দিবেন। সো কীভাবে ইউজার নেম চয়েস করবেন আমার স্ক্রিন শো দিতেছে, এইভাবে আপনারা ইউজার নেমটা চয়েস করতে পারেন। আমি এখন আমার ইউজার নেমটা চয়েস করে দিতেছি। এখানে ইউজার নেমটা চয়েস করার পর অর্থাৎ ইউজার নেম এন্ট্রি করার পর এখানে দেখতে পাবেন ন্যাশনাল আইডেন্টি, এখানে আপনাদের ইকামা নাম্বারটা বসিয়ে দিবেন। আমি এখন আমার ইকামা নাম্বারটা বসিয়ে দিতেছি। তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা বসানোর পরে এখানে দেখবেন ডেট অফ বার্থ অর্থাৎ আপনাদের জন্ম তারিখ এখানে এন্ট্রি করে দিবেন। দেখুন আপনাদের ইকামার উপর জন্ম তারিখ অবশ্যই লেখা আছে, সেখান থেকে দেখে আপনারা সঠিক জন্ম তারিখটা এখানে এন্ট্রি করে দিবেন। আমি এখন আমারটা এন্ট্রি করতেছি। জন্ম তারিখটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন মোবাইল নাম্বার, এখানে আপনাদের মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দিবেন। আপনারা দেখবেন মোবাইল নাম্বারটা অবশ্যই আপনাদের ফিঙ্গারপ্রিন্টে হতে হবে, ইকামার নাম্বারের উপর হতে হবে মোবাইল নাম্বারটা। সো এখানে মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দিবেন আপনারা আপনাদের। আমি এখন আমারটা এন্ট্রি করতেছি। মোবাইল নাম্বারের আগে 0 দিবেন না, 5 দিয়ে শুরু করবেন। তারপরে মোবাইল নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন ইমেল, আপনাদের একটা ইমেল অ্যাড্রেস এখানে এন্ট্রি করে দিবেন। আমি এখন আমার ইমেল অ্যাড্রেসটা এন্ট্রি করতেছি। ইমেল অ্যাড্রেসটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড, এখানে আপনারা একটা স্ট্রংলি পাসওয়ার্ড বসিয়ে দিবেন অর্থাৎ চয়েস করে দিবেন। আর পাসওয়ার্ডটা কীভাবে চয়েস করতে পারেন আমার স্ক্রিনে শো হইতেছে, এইভাবে আপনারা চয়েস করে নিতে পারেন। আমি এখন আমার পাসওয়ার্ডটা এন্ট্রি করতেছি, আপনারা আপনাদেরটা করে নেবেন। পাসওয়ার্ডটা এন্ট্রি করার সময় প্রথম অক্ষর বড় অক্ষরে দিবেন, ক্যাপিটাল লেটারে দিবেন। সো উপরে যে পাসওয়ার্ডটা এন্ট্রি করছেন নিচে কনফার্ম পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করে দিবেন, পুনরায় এখানে এন্ট্রি করে দিবেন। উপরে যেটা এন্ট্রি করছেন সেটা এখানে এন্ট্রি করে দিবেন অ্যাকুরেট। পুনরায় পাসওয়ার্ডটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এটার একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন এখানে কি একটা লেখা আছে, ইউর অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভেট উইথ ডিউ টু প্রোফাইল ইনফরমেশন নট কমপ্লিট। সো এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে মাই প্রোফাইল, এখানে দেখতে পাবেন কমপ্লিট 10%, অর্থাৎ মাত্র 10% কমপ্লিট হয়েছে। সো স্টেপ বাই স্টেপ সামনে কমপ্লিট করতে হবে। তাহলে কি করবেন, এখানে দেখতে পাবেন ইডেট, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে জন্ম তারিখ অটোমেটিক লেখা থাকবে। সো এখানে নিচে দেখতে পাবেন ন্যাশনালিটি, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এখানে আপনি বাংলাদেশ সার্চ করে দিবেন, BANG, এই যে বাংলাদেশ, এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এভাবে। তারপর এখানে দেখতে পাবেন প্রফেশন, এখানে সিলেক্ট করে দিবেন অর্থাৎ আপনাদের সৌদি আরব আপনারা কি কাজ করেন, কি জব করেন, প্রফেশন এখানে আপনারা সিলেক্ট করে দিবেন। আমি এখন আমারটা সিলেক্ট করতেছি, আপনারা যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিবেন, যে কাজ করেন সৌদি আরব সেটা সিলেক্ট করে দিবেন, অর্থাৎ কোন সেক্টরে কাজ করেন, বা এখানে সার্চ করে নিতে পারবেন।
সো আমি এখানে আমার এই পজিশনটা লিখে দিয়েছি, এই যে ডাটা ইনপুট ক্লার্ক, আমি এই কাজ করি। সো এটা সিলেক্ট করতেছি, দেন অ্যাগেন এখানে ক্লিক করে দিয়েছি। সো আপনারা এইভাবে চয়েস করে দিবেন প্রফেশন, অ্যান্ড এখানে দেখতে পাবেন স্পন্সর নেমস। সো আপনারা যদি কোম্পানির চাকরি করেন কোম্পানির নাম লিখে দিতে পারেন, বা কফিলের কাজ করলে কফিলের নাম লিখে দিতে পারেন। আমি কোম্পানির চাকরি করি, সো কোম্পানির নাম এখানে লিখে দিতেছি। দেন কোম্পানির নাম লেখার পরে এখানে দেখতে পাবেন ইনকাম সোর্স, এখানে সিলেক্ট করে দিবেন আপনাদের সৌদি আরব আয় কিসে, স্যালারি না অন্য খাতে, আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারেন। আমি স্যালারি সিলেক্ট করলেও সমস্যা নাই, অর্থাৎ বেতন। তারপর এখানে দেখতে পাবেন দ্য অ্যামাউন্ট অফ ইনকাম, এখানে ক্লিক করে দিবেন, অর্থাৎ আপনাদের সৌদি আরব আয় কত টাকা কামান, 5,000 না 10,000 না 20,000, যত টাকা কামান এখানে আপনারা রাইটিং করে দিবেন বা এন্ট্রি করে দিবেন। আমি 5,000 এন্ট্রি করতেছি, আপনারা 5,000 টাকা এন্ট্রি করলেও সমস্যা না, বা তার উপরে এন্ট্রি করলেও সমস্যা নেই। তারপর এখানে দেখতে পাবেন ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ ফার্স্ট ডিগ্রি পলিটিক্যাল রিলেটিভ, দরকার নাই এটা, এখানে নো থাক সিলেক্ট করা। দেন নিচে দেখতে পাবেন সেভের উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইমাত্র যে মোবাইল নাম্বারটা এন্ট্রি করছেন, আপনাদের মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটা ভেরিফাই কোড আসবে, সেই ভেরিফাই কোডটা এখানে এন্ট্রি করে দিবেন। তারপরে কনফার্মের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন কমপ্লিট 35%, মাত্র 35% হয়েছে, আরও 100% হইতে হবে, টোটাল 100% হইতে হবে। সো এখানে এডিটর উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন সিটি, এটা ক্লিক করে দিবেন। আপনারা কোন সিটিতে বসবাস করেন, সেই সিটি কোন শহরে বসবাস করেন এখানে সিলেক্ট করে দিবেন। আমি আমারটা সিলেক্ট করতেছি। তারপরে এখানে দেখতে পাবেন দ্য নেইবারহুড, মানে আপনার পাড়া কোন এলাকা আপনি, অর্থাৎ শহরে কোন এলাকা কোন জায়গা বসবাস করেন আর এখানে সিলেক্ট করে দিবেন। আমি এখন আমারটা সিলেক্ট করে দিতেছি। তারপরে এখানে দেখতে পাবেন স্টেট, অর্থাৎ স্টেট কোন জায়গা, মানে আপনার দেখুন স্টেট নেমটা আপনাদের এই এলাকার মধ্যে সাইনবোর্ডে রোডের পাশে লেখা আছে, সাইনবোর্ডে স্ট্রিট নেম, এই যে দেখুন স্ক্রিন শো হইতেছে এইভাবে লেখা থাকবে, সেখানে স্ট্রিট নেমটা এখানে লিখে দিবেন। আমি এখন আমারটা লিখে দিয়ে দিছি। তারপর এখানে দেখতে পাবেন বিল্ডিং নাম্বার, অর্থাৎ আপনারা কোন বিল্ডিংয়ে থাকেন সেই বিল্ডিংয়ের নাম্বারটা এখানে এন্ট্রি করে দিবেন। আমি আমারটা এন্ট্রি করতেছি। তারপর এখানে দেখতে পাবেন পোস্টাল কোড, অর্থাৎ আপনারা এখানে পোস্টাল কোডটা এন্ট্রি করে দিবেন। দেখুন পোস্টাল কোডটা কোথায় পাবেন, আপনারা গুগলে যাই সার্চ করলেও হবে, যে ডিস্ট্রিক্টে আপনারা বসবাস করেন সেই ডিস্ট্রিক্ট লিখে সার্চ করলে হয়ে যাবে, মানে কোন ডিস্ট্রিক্ট লিখে সার্চ করবেন পোস্টাল কোড অমুক ডিস্ট্রিক্ট, তখন পোস্টাল কোড হয়ে যাবে। অথবা আপনাদের যদি ন্যাশনাল আইডি রেজিস্ট্রেশন করা থাকে সৌদি আরব, সেখান থেকে আপনারা সব ইনফরমেশন নিয়ে নিতে পারবেন। আমি এখন আমার পোস্টাল কোডটা এন্ট্রি করতেছি, আপনারা আপনারটা করে নেবেন। তারপরে পোস্টাল কোডটা এন্ট্রি করার পর এখানে দেখতে পাবেন এক্সট্রা নাম্বার, এখানে 60 ডিজিটের একটা সংখ্যা বসিয়ে দিবেন, সমস্যা নাই, যে কোনো একটা 60 ডিজিটের সংখ্যা বসিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটা এডিশনাল দিলেও হবে না দিলেও হবে। তারপর এখানে দেখতে পাবেন সেভ, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ডাটা সেভ সাকসেসফুলি। তারপর হাতের আঙুল দিয়ে স্ক্রল করে নিচের দিকে একটু ডাউন করবেন, অর্থাৎ উপর দিকে উঠবে। উঠার পরে এখানে দেখতে পাবেন কমপ্লিট 70%, আরও 30% বাকি রয়েছে। সো এখানে দেখতে পাবেন এডিট, এটার উপর একটা এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন এডিশনাল ইনকাম সোর্স, এটার উপর একটা ক্লিক করে দিবেন। আপনার এডিশনাল যদি কোনো স্যালারির সাথে কোনো এক্সট্রা কোনো আয় থাকে এখানে সিলেক্ট করে দিতে পারবেন। সো আমি যে কোনো একটা অপশন চয়েস করতেছি, এই যে সেভিংস, এটা ক্লিক করলেও হবে, অসুবিধা নেই। তারপর এখানে দেখতে পাবেন এডিশনাল ইনকাম অ্যামাউন্ট, যদি আপনাদের স্যালারির সাথে, অর্থাৎ স্যালারির সাথে অন্য কিছু মাধ্যমে আয় করেন, কত টাকা আয় করেন এখানে বসে দিতে পারেন, বা এক্সট্রা এডিশনাল। সো আমি এখানে 1,000 টাকা বসে দিতেছি। আপনারা 1,000 টাকা দিলে হবে, তার অধিক দিলেও হবে, বেশি দিলেও হবে, সমস্যা নেই। তারপর এখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট নাম্বার, একটা এডিশনাল অ্যাকাউন্ট নাম্বার এখানে এন্ট্রি করে দিবেন, দিলে হবে না দিলে হবে, যদি আপনার অ্যাকাউন্ট নাম্বার থাকে, আমি দিব না। তারপর ব্যাংক নেম, যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে অন্য ব্যাংকে তাহলে দিতে পারেন, আমি দিব না। তারপর এখানে দেখতে পাবেন সোশ্যাল স্ট্যাটাস, এখানে ক্লিক করে দিবেন। আপনার কি ম্যারিড না আনম্যারিড না সিঙ্গেল, এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে দেখতে পাবেন এডুকেশনাল লেভেল, ইউনিভার্সিটি, যদি আপনাদের পড়ালেখা থাকে বা কোনো হাই স্কুলে পড়ছেন না কোনো জায়গায় পড়ছেন ইউনিভার্সিটিতে, তাহলে এখানে সিলেক্ট করে দিতে পারেন, সমস্যা নাই, আমি হাই স্কুল সিলেক্ট করে দিতেছি। তারপর এখানে দেখতে পান জেন্ডার, অর্থাৎ মেল না ফিমেল, এখানে সিলেক্ট করে দিবেন মেল। তারপর এখানে অলরেডি প্লেস অফ বার্থ বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, অর্থাৎ আপনাদের জন্ম কোন দেশে এখানে সিলেক্ট করা থাকবে, সমস্যা নেই। দেন সেভের উপর একটা ক্লিক করে দিবেন।
ডাটা সেভ ইট, ওকে। তারপর এখানে হাতের আঙুল দিয়ে একটু নিচের দিকে ডাউন করতেছি, স্ক্রল ডাউন, উপরে দিকে উঠতেছি, এই যে দেখুন কমপ্লিট 100%, অর্থাৎ আমার বিনওয়ালা অ্যাকাউন্ট কমপ্লিট 100% সাকসেসফুল হয়ে গেছে, ইজ কমপ্লিট 100%। সো আমি এখন হোমে যাইতেছি, হোমে যাওয়ার পর দেখুন এখানে একটু আগে লেখা আসছিল যে লেখাটা আনকমপ্লিট এখন পর্যন্ত, সেটা এখন চলে গেছে। এই যে দেখুন আমার মাই টোটাল ট্রানজ্যাকশন 0, অর্থাৎ আমার 0 ব্যালেন্স, নতুন অ্যাকাউন্ট তো তাই 0 ব্যালেন্স এখানে। তারপর আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অ্যাকাউন্টটা লগ ইন করবেন কীভাবে? সো এখানে আমি চলে যেতেছি, লগ আউট করে দিতেছি, এবার লগ আউট, ইয়েস। এখন আমি চলে যেতেছি ডাইরেক্ট হোম পেজে, এই যে বিনওয়ালা এখানে ক্লিক করবেন, এখানে সাইন ইনের উপর একটা ক্লিক করবেন, তারপর এখানে আপনাদের ইকামা নাম্বারটা বসিয়ে দিবেন, এইমাত্র যে ইকামা নাম্বারের উপর বিনওয়ালা অ্যাকাউন্টটা খুলছেন সেই ইকামা নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আমি এখন আমারটা বসিয়ে দিতেছি। ইকামা নাম্বারটা বসানোর পরে এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড, এইমাত্র যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করছেন নতুন বিনওয়ালা অ্যাকাউন্ট অ্যাপের, সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। দেন সাইন ইনের উপরে একটা ক্লিক করে দিবেন। এই যে দেখুন আমার অ্যাপটা লগ ইন হয়ে গেছে, বিনওয়ালা অ্যাপটা লগ ইন হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, তারপরে আপনারা এই বিনওয়ালা অ্যাকাউন্টে কীভাবে রিয়েল অ্যাড করবেন অ্যান্ড বেনিফিশিয়ারি অ্যাড করবেন, অর্থাৎ বাংলাদেশে টাকা সেন্ড করার জন্য কীভাবে বেনিফিশিয়ারি অ্যাড করবেন অ্যান্ড কীভাবে টাকা সেন্ড করবেন আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব, বা এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে আপনারা সব কিছু করে নিতে পারবেন। সো ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত, দেখা হবে এরকম অন্য কোনো শিক্ষণীয় মূল্য ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।